তখন সমস্ত অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি গুনাহ করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রোটেকশন, নামাজ আদায় করেছো, আল্লাহকে সিজদা দিয়েছো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কবিরা গুনাহ থেকে রক্ষা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি যে ইনশাআল্লাহ রমজানে যেভাবে আমরা নামাজ আদায় করেছি, পুরো বছর ধরে সেভাবে নামাজ পড়ার জন্য রাজি আছি কিনা বলে সবাই হাত ধরে আল্লাহকে দেখায় যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা নামাজ আদায় করার জন্য আপনার দরবারে ওয়াদাবদ্ধ, সেই ওয়াদা পালন করার জন্য আমাদেরকে তৌফিক দিতে সকলে পড়ে আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে আমাদের কি করেছে? ঈদের দিন মনে হয় যে সব পর্দা শেষ, সমস্ত আমল সাথী বন্ধ করো, ঈদের দিন আসছে, এখন সাথী বন্ধ করো। আমাদের আনন্দ উদযাপন করতে হবে। কি দিয়ে? সবাই থাকে কি হবে? ডান্স হবে রাত্রিবেলা। আছে কি না? একজন ইমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিন। যারা ইমানদার তাদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। জোর বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার জীবনের সব থেকে আনন্দঘন মুহূর্ত হচ্ছে যখন আমি মাহবুবের অন্তরের মধ্যে ছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন, আমার জীবনের সব থেকে আনন্দঘন মুহূর্ত ছিল যখন আমি মাছের পেটের মধ্যে ছিলাম। এভাবে করে সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হচ্ছে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানদার তার মেরাজ হচ্ছে নামাজের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদারের আনন্দ থাকবে নামাজের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিন। ইমানদারের আনন্দ তো নামাজকে কেন্দ্র করে, ইমানদারের আনন্দ তো সত্যকে কেন্দ্র করে, ইমানদারের আনন্দ তো তাকওয়াকে কেন্দ্র করে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চক্ষুকে নত করো, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। আমরা একটু আগায় আসি সবাই একটু জায়গা করে দিই। তাহলে পর্দার ব্যাপারটা বলা হচ্ছে, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী বেপরদা ঈদের দিন চলতেছে, ঈদের দিন পর্দা লঙ্ঘিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেট মানুষ দেখেছে, সেই পেট মানুষ দেখেছে, সেই পেটের মধ্যে ইমাম বুখারী জন্মাবে না। যেই পেট মানুষ দেখেছে, মানুষের কোন দৃষ্টি করেছে, যেই দেহের মধ্যে